ও তো আসেনি এখনো। আপনি কে বলছেন? আমি রেজাউল করিম বলছি। ঝগড়া টগড়া হয়েছে নাকি? মেয়েটার সঙ্গে যোগাযোগ আছে? তুমি বলেছিলে মেয়েটি বিবাহিত। দেখি তো আপনি হাসতে পারেন কিনা। এটাই আপনার লাভ হলো। হাসুন, আরো বেশি করে হাসুন। থ্যাংক ইউ বস। সব ঠিকঠাকই আছে, যাব। ভালো। সকালবেলা তোমার কাছে একটা ছেলে এসেছিল, তাকে নিয়ে তুমি বেরিয়ে গেছো। তুমি অফিসে 2-3 ঘন্টা দেরিতে গেছো, কেন জানতে পারি? এসবের কোনো মানে নেই। আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি তো শুনতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি এসবের মানে কি। কোনো মানে নেই। আর শোনো, আমি কাউকে কৈফিয়ত দিতে শিখিনি। তা শিখবে কেন? তোমার ফ্যামিলি তোমাকে এগুলো শেখাবে কেন? তুমি রাস্তাঘাটে যার তার সাথে ঘুরে বেড়াবে। আর যদি জানতে চাই কেন, তাহলে তুমি ওই শিখেছি কি শিখিনি এগুলো ফিরেস্তি নিয়ে বসবে। দেখো, আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলি, এগুলো আমি মানবো না। তাতে যদি তোমার পোষায় তুমি এখানে থাকবে, না হলে থাকবে না। কি করেছি আমি? কি করেছি ও তো নিজেকে জিজ্ঞেস করো। কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেই সেন্স তোমার আছে? তা নাহলে হাজবেন্ড থাকা অবস্থায় একটা ছেলে বাড়িতে কিভাবে আসে বলো? ও, তুমি ওকে নিয়ে কথা বলছো? তুমি বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অফকোর্স আছে। তোমার প্রশ্রয় না থাকলে ওই ছেলে বাড়িতে কিভাবে আসে? তুমি কি ভেবেছো হাজবেন্ড রাত্রেবেলা পাশে রেখে তুমি ফোনে অন্য কারোর সাথে কথা বলবে, চ্যাটিং করবে, এসবের মানে আমি বুঝি না। তুমি কিন্তু সব বানিয়ে বানিয়ে ভাবছো। আমি বানিয়ে ভাবছি? তারপরে তোমার প্রুফ চাই। ওকে, আমি তোমাকে প্রুফ করে দেখাবো, কিন্তু একটা কথা মনে রাখবে, তখন তোমার হাতে আর সময় থাকবে। যাই করিস, ওকে দেখলে রাজ থাকতো, এবার তোর মায়ের দেওয়ার কোনো ঘটনাই ছিল না। কাস্টমারটা কি মাইর দেওয়া যায়? কাস্টমার তো লক্ষ্মী। ও খাবে এসো। আমার খাওয়া নিয়ে তোমার চিন্তা না করলে হবে। এখন থেকে তোমারটা তুমি ভাববে, আমারটা আমি। এটাই আমাদের জীবন। আচ্ছা চলো, খেতে চলো। চলো। না, আমি আগে প্রুফ করবো, তারপর খাবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। আমি জানি আমাকে কি করতে হবে। ব্যবসা করতে গিয়ে তুমি টাকাটা হারিয়েছো, সেটা তো আমার কি দোষ? আমি তো অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছিলাম। হ্যাঁ করেছো, কিন্তু এখন তোমার সন্দেহ হচ্ছে ওই ছেলে তোমাকে টাকাটা দিয়েছে। রেজা, সেটা কিন্তু আমার অফিসের ছিল। 2 লাখ দিয়েছিল, 3 লাখ টাকা দিয়েছে। আমি আরো বেশি টাকা কিনতে পারবো। আচ্ছা, তোমার কি অবস্থা?
কালই ক্যাশ করো। 2 লাখ টাকা দিয়েছে? তুমি নিজেই তো চেকটা ভাঙিয়েছো, ভাঙাওনি? তোমার যা মুখে আসে তুমি সবসময় তাই বলবে না, আমি কিন্তু অভ্যস্ত নই এসবে। হ্যাঁ, অনেক কিছু তখন অভ্যাসের মধ্যে ছিল না, এখন রপ্ত করেছে। ওকে, তোমার খেতে ইচ্ছা করলে খাও, না খেতে ইচ্ছা করে না খাও। মনির সাহেব কেমন আছেন? ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো। আপনার ব্যবসা চলছে কেমন? ভালোই চলতেছে। তবে মাঝে মাঝে কিছু ঝামেলা হয়, তখন ওই পোলাপানের মাথা বিগড়ে যায় আর কি। আপনি অনেক রসিক মোমেন মিয়া। 20টা ব্যবসা পার করে আপনি রেস্টুরেন্ট 21-এর ব্যবসা দিয়েছেন। অভিজ্ঞতা আছে। তা পোলাপানের দোষ কি বলেন? যেখানে টাকা বেশি সেখানেই তো যাবে নাকি? যাইতে পারে। তা বাদ দেন, এসব কথা বাদ দেন, আপনি বসেন, অর্ডার দেন। থ্যাংক ইউ। পাঞ্জাবিওয়ালা আসছে। পাঞ্জাবিওয়ালা সেই পাঞ্জাবিওয়ালার সাথে রাজুওয়ালা একটু অনেক খাবে, বুঝছো? আমি এখনো কিছু বুঝতেই পারতেছি না বিষয়টা কি। এখন খুব খুটুর 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 করে কথাবার্তা বলে, তারপরে মনে করে এই করে সেই করে, ঘটনা হচ্ছে এইটা, সেটা হচ্ছে সেটা। এই 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 সে কি করে? আপনি ব্যাগটা ওখানে রেখে আসেন। এই স্যার, আরে আরে কফি দাও তো।
বাকি কথা আমি পরে বলবো। সাবধান, কাজটা কিন্তু খুব সহজ নয়। সাবধান। কি নাম তোমার? যে মনির ইসলাম, মনির। মনিরুল ইসলাম মনির, বাহ সুন্দর নাম। তুমি ভালো আছো মনির? যে ভালো আছি। ঠিক আছে, ভালো থাকো, দেখো। ওস্তাদ কি জিগাইল রে? ওস্তাদ নাম জিগায় আর কিছু কয় নাই তো? না কিছু কয় যা কয় ও কোনো কিছু উত্তর দেবে না, খালি নামই কবি। হারামি লোক একটা, বুঝছস না? কি লিখাইছো অর্ডার নিতে? আচ্ছা নিয়ে যা। শোন সাহেব, জীবনে যে কি করে খাবেন, কিভাবে যে উন্নতি হবে, আপনি তো স্লো কেন বলেন তো? কোনো একটা কাজ দিলে আগাতেই চায় না, কি যে বলবো। স্যার সবই তো ঠিক আছে স্যার। তর্ক করবেন না তো, কি ঠিক আছে বলেন তো? এই যে আমি যে কার লোনটার বিষয়ে বললাম, এই যে রেনুদার সাথে কথা বলার জন্য কতটুকু প্রসিড করেছেন বলেন? স্যার এই ব্যাপারে আমি ওর সাথে কথা বলেছি স্যার, কিন্তু উনি এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেননি। স্যার এটা নিয়ে তো তাকে জোর করতে পারি না স্যার। না তা যায় না, রিপ্লাই করেননি, কিন্তু আপনি যদি ভেবে থাকেন অথবা যদি বসে থাকেন যে উনি যদি রিফিউজ করে তাহলে আপনি কার লোনটা পাবেন, তাহলে তো কোনোদিন রিপ্লাই পাবেন না। স্যার আমি তো সেরকম ভাবিনি স্যার। দেখ, আপনি কি ভাবছেন না ভাবছেন ওটা আমার ভালোই জানা আছে। এই যে চাটাও যে বানায় কিছু তো খবর রাখেন না, বিচ্ছিরি। আচ্ছা ঠিক আছে, আপনি জানা আমি বেলুর সাথে কথা বলবো। স্যার ম্যাডামের সাথে কি এই প্রজেক্টটা নিয়ে একটু কথা বলা দরকার না? না, ম্যাডামের সাথে কি কথা বলবেন? ম্যাডাম হচ্ছে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আর আমি হচ্ছে এমডি। ডিসিশন কে নেবে? আর আমি এই বিজনেস আমি ভালো বুঝি নাকি ম্যাডাম ভালো বুঝে? কে কে? আপনি স্যার। তাহলে সমস্যা কি জানেন, আপনাদের মতো লোকজন না, আপনাদের মতো কিছু লোকজনের আশকারা পেয়ে পেয়ে সে এরকম হয়েছে। আচ্ছা তাহলে আপনার মানে তাকে জানানোর দরকারটা কি তাহলে? আমিও চাই না স্যার, কিন্তু উনি খুব বাজে ব্যবহার করেন স্যার। হ্যাঁ, আসলে হচ্ছে কি, স্ত্রীকে মাথায় তুলে না জীবনে একটা ভুল করে। সরি, মানে আপনার সাথে আমার এত পার্সোনাল লেভেলের কথা বলতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জানেন না স্যার আর একটা কথা স্যার, ম্যাডাম জানিয়েছেন উনি খুব শীঘ্রই অফিসে বসবেন, ওনার রুমটা ঠিক করে দিতে বলেছেন। আপনাকে বলেছে? জি স্যার। তাহলেই সেরেছে। উনি বসুক, ব্যবসার লাটে উঠুক, দেখি আমি অন্য কোনো জায়গায় বসবো। ঠিক আছে, আপনি জানেন। ঠিক আছে স্যার। তুমি তো ভুল দেখছো।
লোকটা তো সেইটা না, আমি জানি লোকটা কি। লোকটা হইতেছে ঘটক। ঘটক। হুম হুম আমি জানলাম কি করে? নিজের চোখকে দেখছি। আমাদের লালটু আর এই রাজু আছে না, এরা বিয়া করব, এই জন্য ওই ঘটক ওই পাখির বাড়িতে ভাড়া করছে, ঠিক আছে? ওরা ওরা ছবি দেখতেছিল মাইয়া, আমি তখন দেখছি কি করে, যখন ছবি দেখতেছিল ছবিটা ঘট করে মাটিতে পড়ে গেল, আমি সাথে সাথে নিয়ে দেখছি, দেখার সাথে সাথে কায়রা নিল। কিন্তু ঘটনা হইতেছে কি জানো, ওই মেয়ে অনেক সুন্দর, ও চান্দুরা জুড়ে বিয়ে করতে যাইব ওকে। আমি বিয়ে করব কি না, করবই তো। মেয়ে মেয়ে তো দেখা যাচ্ছে, তুমি তুমি তুই ভাঙছস, তুই দেখ, কাজ করবি সাবধানে করবি, এই ভাঙ্গা ভাঙ্গি কিন্তু আমার একদম পছন্দ হয় না, বুঝছস? বাবা, একটু দেখে শুনে কাজ করিস, এগুলা কুড়াইয়া নিয়ে হালাইয়া তারপরে কাজে যা।